নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার কেন পাকা রান্নাঘর থাকতে আমি মাটির বারান্দায় রান্না করি সেটাই তোমাদের আজ দেখাবো। তো চলো আগে তোমাদেরকে পাকা রান্নাঘরটা দেখাই, তারপরে মাটির রান্নাঘরটা দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে আমার রান্নাঘরের গেট। তোমাদের রান্নাঘরটা আমি খুলে দেখাবো। তো চলো, দাঁড়াও মা। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই নিচে, সিঁড়ি দিয়ে নামতে হয়। তো মাম্মা যখন ছোট ছিল, মানে হামাগুড়ি দিত, তখন মাম্মাকে নিয়ে এখানে রান্না করা খুবই মুশকিল হতো, কারণ মাম্মা বারবার করেই সিঁড়ি দিয়ে নামতে যেত। আর যখন হাঁটতে শিখলো তখন তো আরও মুশকিল, ধূপধাপ করে খালি পড়তো। ওই জন্য ওই কারণেই আমি রান্নাঘরটা এখানে বাদ দিয়ে আমি ওই মাটির বারান্দায় গ্যাস ওভেন সব পার করে নিয়েছি। তো এখন এখানে সেরকম কিছু রাখি না, এই টুকটাক জিনিসপত্র থাকে। আর মাম্মা যখন আর একটু বড় হয়ে যাবে তখন আবার এখানেই রান্না করব। আর যেহেতু এই যে আমার এখানে মাটির বারান্দায় রান্না করি, এখানে যেহেতু গ্যাস ওভেনটা পার করছি, তো কাছেই হচ্ছে কলপার। তো এখান থেকে রান্না করে বাসন মাজা আমার সুবিধাই হয়। আর রান্নাঘর থেকে হচ্ছে কলপারটা অনেকটা দূরে, ওই জন্যই এখানে পার করছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।